বন্ধুরা অবশেষে 2025-এ বিরাট একটি নিয়োগের যে চাকরি বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু অবশেষে প্রকাশিত হলো, যেখানে কয়েক হাজার শূন্যপদে কিন্তু এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি রয়েছে। আমি এখানে বলে রাখছি, এখানে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেখানে মেল ফিমেল উভয় কিন্তু আবেদনটি করে নিতে পারবেন, যেখানে এমটিএস ডেটা এন্ট্রি অপারেটর সব বিভিন্ন ধরনের পোস্টে আপনার এলাকার মধ্যে যে অফিসগুলি রয়েছে বিশেষ করে সেই সকল অফিসে স্টাফ পোস্টে চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। এবার শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে মাধ্যমিক পাস থেকে শুরু, ঠিক আছে, 10 স্ট্যান্ডার্ড থেকে এখানে শুরু হচ্ছে 10, 12, এর সঙ্গে বিএ পাস, এমএ, বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্টে এখানে আবেদন করে নিতে পারবেন। আর এখানে মাধ্যমিক পাশেই কিন্তু আপনারা যে বেতনটি পেয়ে যাচ্ছেন সেটি কিন্তু 22,000 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে অনলাইনের যে আবেদন, এখানে কী বলেছে, ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 2/6/2025 তারিখ থেকে, এই মাসের 2 তারিখ থেকে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে বা ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে। 23/6/2025 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। এর সঙ্গে বলা হয়েছে যে এই মাসে 23 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। লাস্ট ডেট টাইম অফ রিসিভ অফ অনলাইন অ্যাপ্লিকেশন 23/6/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু আপনারা করতে পারবেন। লাস্ট ডেট অফ টাইম অফ, এখানে দেখতে পাচ্ছেন মেকিং অফ অনলাইন পেমেন্ট, যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 24/6/2025। যে সকল কাস্টের ক্ষেত্রে এখানে আপনাদের ফি পেমেন্ট রয়েছে তার লাস্ট ডেট রয়েছে 24/6/2025 তারিখ পর্যন্ত। বাকি আপনাদের কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশন নেওয়া হবে, যেটা কিন্তু 24শে জুলাই থেকে 4ই আগস্ট 2025-এর মধ্যে এখানে কিন্তু টেন্টেটিভ রাখা রয়েছে, পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আরও বিস্তারিত কিছু জানার জন্য আপনাদের কিন্তু টোল ফ্রি নাম্বার অলরেডি এবার প্রদান করা হয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। তো এটি কোন পোস্ট আমি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি, সমস্ত রকম বিস্তারিত জানিয়ে দেবো আজকের একটি ভিডিওর মাধ্যমে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। দেখুন এই চাকরিটি প্রকাশিত হয়েছে পুরোপুরি এসএসসি থেকে, স্টাফ সিলেকশন কমিশন থেকে। 2025 সালে এই মুহূর্তে এই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কয়েক হাজার শূন্যপদ রয়েছে, যেখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু হচ্ছে। আর এখানে সকলে জানেন কোন কোন কাস্টের জন্য এখানে আবেদন মূল্য লাগছে না, আপনারা কিন্তু সকলে জানেন। এরপরও আমি জানিয়ে দিচ্ছি, এখানে এক্সামিনেশন সেন্টার দেখতে গেলে আপনারা মাথায় রাখবেন, এক্সামিনেশন সেন্টার আপনাদের এলাকার যে বড় বড় শহরগুলি রয়েছে সেখানে কিন্তু এক্সামিনেশন সেন্টার আপনারা পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে আমি ডেট অফ বার্থ আপনাদের একটু দেখিয়ে দিই যে বয়সের কাঠামো আপনাদের কী চাওয়া হয়েছে। দেখুন এখানে কারা কারা আবেদন করতে পারবেন, শুধুমাত্র বলা আছে সিটিজেন অফ ইন্ডিয়া হয়ে থাকলে আবেদনটি করা যাবে। এর সঙ্গে নিচের দিকে চলে আসুন, এখানে আপনাদের যে বয়সটি এখানে রাখা রয়েছে, বয়সটি ধরা হবে দেখুন 1/8/2025 অনুযায়ী যে বয়স, সেই লিমিট কিন্তু ধরা হয়ে থাকবে। এর সঙ্গে দেখতে পারবেন 18 থেকে 25, 18 থেকে 27, 18 থেকে 28, এইভাবে করে কিন্তু বয়সের ছাড়গুলি আপনাদের দেওয়া হচ্ছে, বা এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পোস্ট অনুযায়ী আপনাদের বয়স এখানে রাখা রয়েছে। এর সঙ্গে তো বয়সের ছাড় অবশ্যই পাবেন। এসসি এসটিরা বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছর, এর সঙ্গে পিডব্লিউবিডিরা কিন্তু 10 বছরের যে ছাড়, এর সঙ্গে আরও গুরুত্বপূর্ণ ছাড়গুলি এখানে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের পোস্টগুলি দেখে দেবো। এখানে পোস্ট দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, এতগুলি পোস্ট রয়েছে এই এসএসসি স্টাফ সিলেকশন কমিশন থেকে। এবার আমরা দেখে নেব এক্সামিনেশন সেন্টার, যেটা কম্পিউটার বেসড যে আপনাদের এক্সাম না হয় সিবিই, ঠিক আছে, কম্পিউটার বেসড এক্সামিনেশন, সেই এক্সামিনেশনের যে নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার দেখতে পাচ্ছেন রিজনাল। কোন রিজনালে আপনারা অনলাইনে যখন আবেদন করতে যাবেন সেখানে কিন্তু আপনাদের চাওয়া হয়ে থাকবে আপনারা কোন রিজনে আবেদন করবেন। তো অবশ্যই আপনারা এখান থেকে এই নোটিশটি দেখে নিয়ে তারপরে কিন্তু আবেদনটি করবেন, তাহলে নিজ জেলার মধ্যে পোস্টিংগুলি পাবেন। তো দেখুন আমরা সরাসরি চলে আসবো নিচের দিকে, একটু নিচের দিকে আসলে এখানে 2 নম্বরই দেখতে পারবেন ইস্টার্ন রিজন। যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন তারা কিন্তু ইস্টার্ন রিজনে ইআর পোস্টে কিন্তু আবেদন করতে হবে, মানে ইআর রিজনে আপনাদের আবেদন করতে হবে। দেখতেই পাচ্ছেন ইস্টার্ন রিজনে আবেদন করবেন, যেখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল, সিকিম, এখানে ওড়িশা, আন্দামান নিকোবর, আইসল্যান্ড, এই সকল জায়গা থেকে ছেলেমেয়েরা উভয় আবেদন করতে পারবেন। এবার এক্সামিনেশন সেন্টার দেখতে গেলে মাথায় রাখবেন, যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিশেষ করে রয়েছেন তারা কিন্তু শিলিগুড়ি, কলকাতা, কল্যাণী, গ্যাংটক, দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম আপনাদের কিন্তু বড় বড় আপনাদের এলাকার যে বড় বড় শহরগুলি রয়েছে যেখানে এক্সামিনেশন সেন্টার রয়েছে, এই সকল ভারত সরকার স্বীকৃত সেই সকল জায়গায় কিন্তু আপনাদের এক্সামটি না হয়ে থাকবে। যারা এসএসসি এর আগে দিয়েছেন আপনারা সকলে জানেন যে এই সকল জায়গায় কিন্তু আপনাদের পুনরায় এক্সামটি না হয়ে থাকবে। যারা ইন্টারেস্টেড প্রার্থীরা রয়েছেন আর বেশি দেরি না করে অবশ্যই কিন্তু এই আবেদনটি করে নেবেন। আপনাদের যেটা আবেদন করতে হবে সেটা কিন্তু ইস্টার্ন রিজনে। নিচের দিকে আসলে এখানে আপনারা সিলেবাস লক্ষ্য করতে পারবেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম অফ এক্সামিনেশন, যেটা টেন্টেটিভ
অবজেক্টিভ টাইপ মাল্টিপল যে কোয়েশ্চেন আপনাদের থাকবে কম্পিউটার বেসড, যেটা কিন্তু 10+2 এক্সাম অনুযায়ী আপনাদের কিন্তু হায়ার সেকেন্ডারি লেভেল অনুযায়ী কোয়েশ্চেনগুলি থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 25টি কোয়েশ্চেন, যেখানে 15 মার্ক, ম্যাক্সিমাম মার্ক এখানে দেখতেই পাচ্ছেন 60 মিনিট আপনারা কিন্তু সময় পেয়ে যাবেন। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 25টি কোয়েশ্চেন থাকবে। এরপর দেখতে পাচ্ছেন অ্যাপটিটিউড, এরপরে বেসিক আর্থমেটিক স্কিল থাকবে 25 মার্কের। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ অনুযায়ী আপনার থাকছে 25 মার্ক, দেখতে পাচ্ছেন 25 মানে 25টি করে কোয়েশ্চেন থাকবে, যেখানে 50 নাম্বার করে আপনাদের দেওয়া হয়ে থাকবে। এর সঙ্গে নিচের দিকে আরও আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেগেটিভ মার্কিং অবশ্যই কিন্তু রয়েছে। মাথায় রাখবেন, সঠিকভাবে আপনারা এক্সাম দেবেন। যদি কনফিউজে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সেইটি ছেড়ে দেবেন, নইলে কিন্তু এক্সাম এখানে কিন্তু আপনাদের নেগেটিভ মার্কিং রয়েছে। এরপর আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টে আসবো, যেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফি। দেখুন, অ্যাপ্লিকেশন ফি আপনাদের সকলের জন্যই রয়েছে 100 টাকা করে। 100 টাকা দিয়ে ফি পেমেন্ট আপনাদের কিন্তু করে তারপরে আবেদনটি করতে পারবেন, কমপ্লিট করতে পারবেন। আর এই যে ফি পেমেন্টটি করাতে পারবেন, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফি ক্যান পেড অনলাইন মোড, ভিএম ইউপিআই, নেট ব্যাঙ্কিং অর ইউজিং ভিসা মাস্টার, যে কোনো ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু ফি পেমেন্টটি করিয়ে নিতে পারবেন। এছাড়া কিন্তু বিভিন্ন রকম ইউপিআইয়ের মাধ্যমেও কিন্তু ফি পেমেন্টটি এবার করাতে পারবেন। এবার কাদের জন্য এখানে আবেদন মূল্য লাগবে না, এখানে 12.3 নাম্বারে আপনারা দেখতে পারবেন, দ্য ওমেন ক্যান্ডিডেট আর দ্য ক্যান্ডিডেট বিলং টু শিডিউল কাস্ট, এসসি, শিডিউল টাইপ এসটি, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যেটা পিডাব্লিউবিটি, হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন, এর সঙ্গে এক্স সার্ভিসম্যান রয়েছেন, তাদের জন্য কিন্তু এখানে কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগবে না। তো ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, আপনি বিশেষ করে ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন কিন্তু মহিলা, ফিমেল ক্যান্ডিডেট, কোনো আবেদন মূল্য লাগবে না। জেনারেল রয়েছেন, ফিমেল ক্যান্ডিডেট, কোনো আবেদন মূল্য লাগবে না। এক কথায় ফিমেলদের জন্য এখানে কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, একেবারে ফ্রিতে আপনারা আবেদনটি করতে পারছেন। সঙ্গে ছেলেরা, এসসি এসটি ছেলে মেয়েদের জন্য কিন্তু এখানে বিশেষ ছাড় রয়েছে। হ্যান্ডিক্যাপের যারা রয়েছেন 40% ডিসেবিলিটি যেটা বলা হয়ে থাকে, তারাও কিন্তু এখানে বিশেষ ছাড় এখানে পেয়ে যাচ্ছেন। কোনোরূপ আবেদন মূল্য কিন্তু তাদের জন্য এখানে রাখা নেই। এক কথায় ফ্রিতে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র জেনারেল ছেলেদের জন্যই 100 টাকা ফি পেমেন্ট লাগবে। আর ফি পেমেন্টটি করার যে লাস্ট ডেট একদম রয়েছে 24/6/2025 তারিখ, এর পরে কিন্তু আর ফি পেমেন্ট করতে পারবেন না, বা আপনার সেই ফর্মটি যদি ফি পেমেন্ট না করে থাকেন সেই ফর্মটি অটোমেটিকলি রিজেক্টেড হয়ে যাবে। তো এবার আমরা দেখব পোস্ট, কী পোস্ট রয়েছে। তো দেখুন, ফর্মের এই নোটিশটির মধ্যে কোনোরূপ পোস্ট কিন্তু দেখতে পারবেন না, পোস্ট নিয়ে আলোচনা করা নেই। এবার একটু আলাদাভাবে আপনাদের পোস্টগুলি দেখে নিতে হবে। দেখুন, এখানে আপনারা নিচের দিকে আসবেন এই পেজটির, যেখানে আপনাদের বলে দেওয়া হয়েছে যদি আপনারা কেউ পোস্ট সংক্রান্ত নোটিশগুলি দেখতে চান, যে এই নোটিশটির মধ্যে কোন কোন পোস্টগুলি রয়েছে, এই সকল পোস্ট দেখবার জন্য, শিক্ষাগত যোগ্যতা দেখবার জন্য এই যে লিঙ্ক এখানে আপনাদের দেওয়া হয়েছে, জাস্ট এই লিঙ্কে ক্লিক করে আপনাদের কিন্তু দেখে নিতে হবে। তো দেখুন, সেই লিঙ্কে যখনই ক্লিক করবেন এইভাবে করে একটি পেজে চলে আসতে পারবেন। এবার এখানে বলা আছে আপনি কোন নোটিশটি দেখতে চান, পোস্টগুলি দেখতে চান। এখানে সিলেকশন এক্সামিনেশন দেখতে পাচ্ছেন, ফেস এই যে 2025 সিলেকশন পোস্ট রয়েছে, এটাতে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে। এবার আপনারা কোন জন্য আবেদন করবেন বা কোন জন্য আবেদনটি দেখবেন, দেখুন ইস্টার্ন রিজনে আমরা দেখব, ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এরপরে বলা আছে পোস্ট কোড, এটা হচ্ছে যতগুলি পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টের এটা কিন্তু পোস্ট কোড। তো যাই হোক, আমরা এভাবে করে পোস্টগুলি দেখে নেব। যেখানে দেখুন সবার প্রথমে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট জেনারেল অ্যাসিস্ট্যান্ট সুপারটেন্ডেন্ট, টেকনিক্যাল ল্যাবরেটরি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, যেখানে আপনারা বেতন দেখুন আপার ডিভিশন ক্লার্ক যে বেতন রয়েছে, আপার ডিভিশন ক্লার্কের বেতন রয়েছে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এখানে যোগ্যতা দেখতে গেলে জাস্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন চোখের মতো জাস্ট এখানে দেওয়া হয়েছে, এখানে ক্লিক করুন, তাহলে কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন। এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই যে পোস্ট, এই পোস্টটি রাখা রয়েছে, যেখানে ব্যাচেলার ডিগ্রি শুধুমাত্র যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি বিএ পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবভ, গ্র্যাজুয়েশন এবং কি এর সঙ্গে যদি আরও কোনো রকম যোগ্যতা থাকে তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। সকল সমস্ত মেন কিন্তু এক এক করে বলে দেওয়া রয়েছে। আবেদনটি করার জন্য এখানে কিন্তু মেল ফিমেল উভয়ের জন্য পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্ট। আর এখানে দেখতে পারবেন এজ 18 থেকে 25 ইয়ার্সের মধ্যেই কিন্তু রাখা রয়েছে। তো এইভাবে করে আপনারা কিন্তু দেখে নিতে হবে। ধরুন আপনারা কেউ পাবলিক হেলথ নার্স পোস্টে আবেদন করবেন, এখানে আপনারা ক্লিক করবেন, 47,600 টাকাতে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে। ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করবেন, আরও কিন্তু এভাবে করে দেখতে পারবেন টোটাল 60টি পেজ এখানে কিন্তু রয়েছে। ধীরে ধীরে স্কিপ করে দিন। স্কিপ করলে আবার উপর দিকে আসুন, এখানে আমি বলেছিলাম যে এমটিএস পোস্টও রয়েছে বিভিন্ন রকম। এই যে পোস্টগুলি রয়েছে এই পোস্টের জন্য আপনারা কিন্তু বিভিন্ন রকম অফিসে, সেন্ট্রাল গভর্নমেন্টের এক কথায় যে বিভিন্ন রকম অফিসগুলি রয়েছে, বিভিন্ন রকম অফিসে আপনাদের কিন্তু পোস্টিংগুলি দেওয়া হয়ে থাকবে। হেলথ ওয়ার্কার,
দেখুন কাজের গ্রুপ ডির যে হেলথ ওয়ার্কার পোস্ট রয়েছে, যেখানে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবারে এটাই শুধুমাত্র ফিমেলদের জন্য। দেখুন মেলদের জন্য এভাবে করে পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্ট 18 থেকে 27-এর মধ্যে, এখানে অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন। এর সঙ্গে নিচের দিকে চলে আসুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকলের জন্যই পোস্ট রয়েছে, যে কোনো ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে আপনারা পোস্টগুলি দেখে নিতে পারবেন। জব রিকোয়ার্ড, কী ধরনের আপনাদের এটা পোস্ট, কী ধরনের কাজ করতে হবে, সকল সমস্ত মেন কিন্তু বলে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবার এই আবেদনটি করার জন্য আপনাদের কী বলা হয়েছে, 10+2 শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস লাগবে, তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে যদি হেলথের কোনোরূপ সার্টিফিকেট থাকে, ধরুন আপনারা এএনএম জিএনএম করেছেন, সেই সকল সার্টিফিকেট থাকে, নির্দ্বিধায় আবেদনটি করে ফেলুন। আবেদন করতে এখানে মেয়েদের জন্য কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। সঙ্গে বেতন এখানে খুব ভালো রয়েছে, 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে। এইরকম প্রচুর শূন্যপদ রয়েছে, এইভাবে করে কিন্তু ধীরে ধীরে আপনাদের স্ক্রল ডাউন করে নিতে হবে। বিভিন্ন ধরনের অফিসে যারা বিশেষ করে গ্রুপ ডি পোস্টে আবেদন করতে চান, গ্রুপ সি পোস্টে আবেদন করতে চান, মাল্টিটাস্কিং স্টাফ, বিভিন্ন রকম ছোট ছোট অফিসগুলিতে চাকরি করতে চান, বিভিন্ন রকম অফিসের মধ্যে এই সকল পোস্টিংগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন। অবশ্যই এই আবেদনটি করে নেবেন, যেখানে প্রচুর শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে। এই হচ্ছে 2025-এ এসএসসির বিরাট একটি নিয়োগের বিজ্ঞপ্তি। যারা আবেদন করবেন অবশ্যই ssc.gov, আপনারা সকলে জানেন যে এসএসসির নতুন অফিসিয়ালি সাইটে গিয়ে আবেদন করতে হয়, ssc.gov.in এর মাধ্যমে আবেদনটি করে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো করে ভিডিওতে লাইক করুন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।